আজকে না তিন্নিও গণেশ ঠাকুর বিসর্জনে যাবে। নিজের হাতে গণেশ বিসর্জন করবে তিন্নি। মা, তিন্নি যাবে তো? হ্যাঁ তিন্নি, তুমি নিশ্চয়ই যাবে। এত বছর বাদে ভগবান আবার তোমাকে এখানে ফেরত পাঠিয়েছেন, তাহলে এই বছর তো বিসর্জন তোমার হাতেই হবে। তুমি নিশ্চয়ই যাবে আমাদের সাথে। এই মেয়েটা কোথাও যাবে না। ওকে তুমি অনুমতি দিচ্ছ যাওয়ার? কে তুমি? তোমায় আমি নিজে অনুমতি দিয়েছি এই বাড়িতে থাকার। এই বাড়িতে শুধু আমার কথাই চলে। কার কথা? আপনার। এই বাড়িতে কে যাবে আসবে, কে উঠবে বসবে তার সিদ্ধান্ত আমি নিই, বুঝেছো? আমার জন্য গয়নাকে আবার কত কিছু শুনতে হচ্ছে। আজ হয়তো ডাক্তারবাবুর পরিবার আমার ব্যাপারে ভালো কথা ভাবছেন না, কিন্তু সত্যিটা জানার পরে নিশ্চয়ই তারা আমাকে বৌমার মর্যাদা দিয়ে আপন করে নেবেন। যাক। আরে আরে কি করছোটা? কি তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে আমার মাথা সব ঠিক আছে, সেই জন্যই তো বিসর্জন যাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি টাকা নিয়ে নিতে। শোনো, একবার টাকা দিয়ে ওদের খুশি করে দিয়েছি, তাই দ্বিতীয়বার ডবল টাকা দিয়ে ওদের আরো খুশি করতে হবে, না হলে ওরা আমাদের সন্দেহ করবে। আর এমনি তো বাড়িতে তো কেউ নেই, তুমি এখানে কি করছো? যাও যাও। আরে তুমি আমার মুখ কি দেখছো? তুমি বিসর্জনের জন্য যাও, আমি সব সামলে নেব। যাও। হ্যাঁ হ্যাঁ, সব সামলে দেবো। যাও যাও। আরে তাড়াতাড়ি যাও, নাহলে সন্দেহ করবে। যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, সামলে নেব। এবার এই খেলায় মজা আসবে। আমি যখন বলে দিয়েছি সেটাই শেষ কথা। এই মেয়েটা বিসর্জনে যাবে না, ব্যাস। পিসি, তিন্নি গেলে সমস্যাটা কোথায়? তোর মাথাটা ঠিক আছে তো আয়ুষ? জানিস তো আমরা কোথায় যাচ্ছি? ভগবান গণেশের বিসর্জনে। ওখানে কে কে থাকবে জানিস তো? পুরো শহরের সমস্ত লোক থাকবে ওখানে, আমাদের আত্মীয় অনেক লোক থাকবে। আমাদের কত বদনাম হতে পারে ওকে নিয়ে গেলে, সেটা মাথায় আছে তোর? তিন্নি যেমনই হোক না কেন, কিন্তু সিদ্ধিদাতা ওকে এত বছর বাদে এই পরিবারে ফিরিয়ে দিয়েছেন, আর ও তো আমাদের পরিবারের সদস্য হয়। আমাদের বাড়ি? তোমার বাড়ি এটা? এই যে মেয়ে, তোমাকে আশ্রয় কি দিয়েছি, তুমি তো মাথায় চড়ে বসেছো। এই বাড়ির সদস্য তুমি। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাইরের নোংরা জুতোর সঙ্গে বাড়িতে তো আসতে পারে, কিন্তু ও বাড়ির অংশ হতে পারে না। আজ নয়তো কাল সেই নোংরাটা পরিষ্কার করা হয়, বুঝেছো? তুমি কাল এই বাড়ির কাজের লোক ছিলে, আজ আছো, আর ভবিষ্যতেও থাকবে। দিদি ঠিকই বলছে, তুমি এই বাড়ির কাজের লোক। রইল এই মেয়ের কথা, যতদিন এর মানসিক পরিস্থিতি ঠিক না হয় আমরা কে কোথাও নিয়ে যেতে পারবো না, নয়তো লোক আমাদেরও ওর মতো মানসিক রোগী ভাববে। যাকে তুমি মানসিক রোগী বলছো ও তোমার মেয়ে হয়, তাই একটু ভেবেচিন্তে কথা বলো। তুমি আমাকে বলো না ওর সঙ্গে আমার কি সম্পর্ক, আর আমি কার ব্যাপারে কি কথা বলবো। বলতে তো হবেই, কারণ তুমি সম্পর্কের গুরুত্ব জানো না। সম্পর্ক যে পরিস্থিতিতেই তৈরি হোক না কেন, সে সম্পর্ককে গুরুত্ব দিতে আমার মা আমাকে শিখিয়েছে। আর লোকে কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো আমার বোন আমার সঙ্গে বিসর্জনে যাবে, আর আমি ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না, কারণ ও আমার বোন হয়। আর আমি তোর পিসি আয়ুষ্মান। একটা কথা মাথায় ঢুকিয়ে নে,
তোর হয়তো এই পরিবারের সম্মানের চিন্তা নেই, কিন্তু আমার আছে। কারা আমরা? আমরা কোনো ছোটখাটো কেউ? বড় বড় হাসপাতাল আছে আমাদের, বাড়িতে সবাই ডাক্তার। আর এই মেয়েটা যাকে তুই বোন বলছিস, যেটা এখনো প্রমাণ হয়নি, সে যদি ওখানে গিয়ে কোনো রকম গন্ডগোল করে, লোকে মজা নেবে, ভাববে ও একটা পাগল। ওর চিকিৎসা তো এরা করতে পারছে না, আমাদের কি করে করবে? কোনো সম্মান থাকবে আমাদের পরিবারের? কোনো সম্মান থাকবে তোদের মতো বড় বড় ডাক্তারদের? বল, কোনো উত্তর থাকলে এক্ষুনি আমাকে দে। ক্ষমা করবেন, আমি মধ্যখানে কথা বলছি। আমি কৃষকের মেয়ে, গ্রাম থেকে এসেছি। শহরের নিয়ম কানুন আমি জানি না, কিন্তু এটুকু অন্তত জানি যে সম্পর্ক শুধু প্রয়োজনের হয় না। আর আমি তো ছোটবেলা থেকে গ্রামে একটা জিনিসই শিখেছি, যে মান সম্মানের থেকেও বড় নিজের পরিবার। আর আপনি নিজের পরিবারকে এভাবে ফেলে রেখে কিভাবে চলে যাবেন? পরিবার? কারা আমাদের পরিবার? তুমি, এই যে এই মেয়েটা? হ্যাঁ, বলো আমায়। পিসি, গয়না একদম ঠিক বলছে। লোকে কি বলবে, কি ভাববে, তার জন্য আমি আমার বোনের খেয়াল রাখা তো ছেড়ে দিতে পারি না, তাই না? আর এমনিতে ওদের ভাবনার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার বোন যেন উৎসবে আনন্দ করতে পারে। ইদি যে কথা একবার বলেছে তোমার মাথায় ঢুকছে না? যতদিন এই মেয়েটার মানসিক পরিস্থিতি ঠিক না হবে, আমরা ওকে কোথাও নিয়ে যেতে পারবো না। সারা জীবন ও এরকম ছিল না। ওর সঙ্গে এমন কিছু একটা ঘটেছে যার জন্য এরকম হয়ে গেছে। আর ওর এই পরিস্থিতির উত্তর তো তোমার দেওয়া উচিত। তুমিই তো করেছিলে ওর অপারেশন। কে জানে তোমারই করা কোনো ভুলের জন্য আজকে ওর এই পরিস্থিতি। কে জানে তুমি এতদিন ধরে ওকে আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে। বলো, সত্যি কথা বলছি তো আমি, উত্তর দাও। বলছো না কেন? মা, তোর সাহস কি করে হলো তোর বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলার? আমি তো তোকে এই শিক্ষা দিয়ে বড় করিনি। কমলা মা, আসলে ডাক্তারবাবু, খবরদার যদি তুমি আমার আর আমার ছেলের মধ্যে কথা বলো, সেই অধিকার আমি তোমায় দিইনি। তুই বলছিস যে তোর বাবা মিথ্যে কথা বলছে, সত্যি লুকিয়েছে। তুই কি করেছিস? আজ পর্যন্ত তুই আমাকে সব সত্যি বলেছিস, কিচ্ছু লুকোসনি আমার কাছে। বাহ, প্রথমে নিজে আমার ছেলেকে আমার বিপক্ষে লাগিয়ে সবার সামনে ওকে থাপ্পড় মেরে নিজেকে তুমি ভালো স্ত্রী প্রমাণ করছো। বাহ বাহ। তিন্নি, 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 শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে তোমার? একবার নিজের চোখেই দেখ মেয়েটা কি করল। এটাই বোঝাচ্ছিলাম আমি, বোঝানোর চেষ্টা করছিলাম তোকে। দেখলি কি করলো? যদি বিসর্জনে গিয়ে ও আবার এই রকম করে, এরকম ভাঙচুর করে, উগ্র হয়ে যায়, কারুর ক্ষতি করে ফেলে, তাহলে আমরা কি করে মুখ দেখাবো?
সিদ্ধান্ত হয়ে গেছে, এই মেয়েটা আমাদের সঙ্গে বিসর্জনে যাবে না, এখানেই থাকবে বাড়িতে। কিন্তু পিসি, ও একা কি করে থাকবে বাড়িতে? ওই গয়না আছে না, তিনি ওর সাথে ভালো থাকে। আর তাছাড়া বিসর্জনের সময় পরিবারের লোকজনকেই তো চাই। ওই কাজের মেয়েটা ওখানে গিয়ে কি করবে শুনি? আলিয়া একদম ঠিক বলেছে, গয়না এই মেয়েটার খেয়াল রাখবে। যাও, ওকে নিয়ে যাও, যাও। না 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 না, তিনি কারোর কথা শুনবে না, তিনি যাবে বিসর্জনে, আমি যাবো বিসর্জনে, গয়না আমি যাবো বিসর্জনে। তিন্নি, তিন্নি আমার যাবে কথা তো শোনো। গয়না। হ্যাঁ, আমার কথাটা শোনো। আমরা বাড়িতে পুজো করব, আর আমরা খুব আনন্দ করব। আমরা ভিতরে গিয়ে খেলবো। চলো চলো, আমার সাথে চলো, যাবো। এসো। এই গয়নাকে ওর জায়গাটা তো আমি দেখিয়ে দিয়েছি, এবার খুব তাড়াতাড়ি ওকে সঠিক জায়গায় আমি পৌঁছেও দেব, যেখানে ওর থাকা দরকার। এরা দুজন আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকোলো। বিসর্জনের পর ওদের দুজনের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলবো।